তো চলো এবারে চলে এলাম একদম 19 তারিখে। 19 তারিখে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি। এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজে। দেখতেই পাচ্ছ ওরা কিন্তু ওদের মতো মানে গেম নিয়ে ব্যস্ত, আর আমি ওদের মাঝে মানে পাগলের মতো যে কি করে বেড়াচ্ছি সেটা আমিই জানি, কারণ আমার ভাল লাগছে না ঘরে থাকতে। ঠাকুর দেখতে যাব বলে বলছি কিন্তু কেউ শুনছে না, তাই ওদেরকে একটু ডিস্টার্ব করব ভাবলাম। এবার ওদেরকে ডিস্টার্ব শুরু। চলো, তাও ছাড়ছে না রে বাবা। শালা করে এই এত মুখে গাল কিসে এত? নেট চলছে না যা আমরা জিতবো এবারে যা স্ক্রিনশট আমাদের আমাকে যখন বলবো আমি শুনবো না, কিন্তু ছাড়বে ছাড়ো দাঁড়া এবার। হ্যালো, এখন ঘড়িতে বাজে রাত 10টা। আমরা এখন যাব কাটোয়ায় ঠাকুর দেখতে। এই যে আমার ননদ, আমার যা, আমি আর আমার বেটা, আর সঙ্গে থাকবে আমার ডিয়ারিং হাজবেন্ড। তো চললাম আমরা দলবল মিলে কাটোয়ার অলিগলি ঠাকুর দেখবো বলে, আর প্রচুর এনজয় করব বলে। শুধু সঙ্গে আমাদের এবছর আমার ভাসুর নেই, বাকি আমাদের সাথে কিন্তু সবাই আছে যারা যারা আমরা থাকি। প্রথম বছর তো মানে ফাটিয়ে মানে এনজয় করেছিলাম, বলা যাবে না এত এনজয় করেছিলাম। আর এই বছর কীরকম এনজয় করি চলো আমাদের সাথেও শেয়ার করি। Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah, I got sunshine. তো চারিদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, আর আমার ছেলে আর আমার মেয়েটা কিন্তু মানে নাচ করতে করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দাঁড়াও আমি তোমাদেরকে ওদের নাচের ভিডিও দেখাচ্ছি, দেখো ওরা মানে ওরাও কি এনজয় করছে। I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on. এই প্যান্ডেল তো এটা বলে রাখি, এই জায়গাটায় প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কারণ এখানে নিতাইদার গাড়ির তেল মানে শেষ হয়ে গেছিলো। Kamaria, Kamaria. পেলে আমার হাজব্যান্ড তেল নিতে গেছিলো, তো তেল নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর এলো। তারপরে আবার নেক্সট আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। তো এটা দেখেও কিন্তু আমি বললাম যে চলো বাড়ি চলে যাই, কারণ এখন কিন্তু ঘড়িতে পুরো রাত 1:30 বাজে।
আমার বেটা দেখতে পাচ্ছ ঘুমায়নি, সঙ্গে আমাদের পুচকুটাও কিন্তু জেগে আছে। আর প্রচুর এনজয় করতে করতে যাচ্ছি। তো এবার আমরা যাব জংকার বলে একটা জায়গায়, যেখানে মানে যে প্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু এবছর আমাদের দুর্গাপুজোতে মারকুনিতে করেছিল আর অনেক বড় করেছিল। এখানে করেছে কিন্তু ছোট হয়েছে প্যান্ডেলটা, আর যেটা দুর্গাপুরে হয়েছিল সেটা অনেক বড় হয়ে গেছে, মানে বড় হয়েছিল। যারা দুর্গাপুরের এই থাইল্যান্ডের মন্দিরটা দেখেছো তারা হয়তো দেখে চিনতে পারবে। আর এইটা মানে সুন্দর হয় কারণ এটা একটা পুকুরের মধ্যে হয় প্যান্ডেলটা, তাই হয়তো একটু বেশি আকর্ষণীয় হয়। আর ভেতরের কাজটাও কিন্তু খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট চামচ, গ্লাস এসব দিয়ে করা হয়েছে, তাই একটু তোমাদেরকে কাজটাও দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি বানোয়াট ঠাকুর দেখতে, এটাই লাস্ট আমরা বলে দিয়েছি, এরপর কিন্তু আর দেখবো না। ওরা তো ঘুরছে কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। তার মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু একবার আমাকে অলরেডি বাইক থেকে ফেলে দিয়েছে, সেটার মধ্যে মানে মাথার মধ্যে একটা টেনশন যে আমার ছেলেটার লেগেছে কি লাগেনি, কিন্তু যাই হোক দেখলাম ভালো করে লাগেনি। আর এই ঠাকুরটা দেখেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। ঘড়িতে তখন বাজছে প্রায় 2:45, আমরা ঘর ঢুকেছি 4টের সময়। এবার বাড়ি যাওয়ার পালা, দেখতেই পাচ্ছ একদম বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে 12টা বাজে। জেঠু বলছিল খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু এটা শুনবে না, তাই যাচ্ছি। আর আমার যা এই দেখতেই পাচ্ছি আমরা চলে যাচ্ছি বলে কাঁদছে, কারণ আজ থেকে আবার যে যার মতো জীবন। ও এখানে একা থাকে, আমিও ব্যতিক্রমে একা, তাই হয়তো একটু মানে মন খারাপ হয়ে গেছিলো। আর সবাই একসাথে ছিলাম তো, তাই আবারও যাচ্ছি নেক্সট ভিডিও।